আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কোটি দিয়ে আমব্রেলা ফ্রকের কাটিং এবং সেলের পদ্ধতি দেখাবো। তো জামার সাথে ম্যাচিং করে আমি আমব্রেলা হাতাও বানিয়ে নিয়েছি, যার কারণে এটা দেখতে আরও সুন্দর দেখাচ্ছে। মাঝ বরাবর আমি ডরি এবং লটকন লাগিয়েছি এবং নিচের ঘেরটা দেখুন, এটা একটু ঢেউ ঢেউ টাইপের হয়ে আছে। তো আপনারা সাধারণ মেশিনে কিভাবে এরকম করে ঢেউ ঢেউ করে সেলাই করবেন সে পদ্ধতিটাও দেখিয়ে দিব। তো নিচের ঘেরটাও দেখতে পাচ্ছেন অনেক বেশি হয়েছে, যার কারণে জামাটা দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জামাটি বানানোর জন্য 1.5 গজ পরিমাণ এক কালার কাপড় এবং 2.5 হাত বহরে 3 গজ পরিমাণ প্রিন্টের কাপড় নিয়েছি। তো কাপড়ের মাথা থেকে 20 ইঞ্চি কাপড় আমরা কেটে নিয়েছি। কাপড়টাকে আমরা 4 ফোল্ড করে ভাঁজ করেছি। আমার সাইডে বন্ধ সাইড আছে এবং অপোজিট সাইডে আছে খোলা সাইড। তো কাপড়ের চওড়াটা আমাদের 4 ভাঁজ করার পর 10 ইঞ্চি হবে। তো এখানে আপনাদের বডির মাপ অনুযায়ী নিতে হবে। আপনাদের বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ করবেন, প্লাস 1 ইঞ্চি করে আপনারা এই ভাঁজটা করে নেবেন। এবং কাপড়ের লম্বাটা আমাদের 16 ইঞ্চি হবে। তো এর চাইতে কম বা বেশি করলে ডিজাইনটা ভালো আসবে না। তো 16 ইঞ্চি রাখবেন, তাহলে আপনাদের 15 ইঞ্চি মতো টিকবে, ঠিক আছে। তো বাকি যে কাপড়টুকু আছে এইটুকু আমাদের লাগবে না। তো কাপড়টা যদি 2 হাত বহরের হয় তাহলে কিন্তু এই কাপড়টা আপনাদের বাঁচবে না। এবার যে এক কালার কাপড়টা নিয়েছি, কাপড়টা আমরা 2 ফোল্ড করে ভাঁজ করব। ভাঁজ করে নেওয়ার পর আমরা যে প্রিন্টের কাপড়টা কাটলাম সেটাকে এটার উপর বসাবো। তো বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড বসাবো এবং আপনাদের 2 সাইডে কিছুটা কাপড় বাড়তি থাকা লাগবে। তো আমরা খুব ভালো মতো করে এটা বসিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই সাইডে আমাদের 3 ইঞ্চি বেশি আছে এবং লম্বায় আমাদের এখানে 20 ইঞ্চি মতো থাকলেই হবে। তো আমি এখানে ছোট কোটি বানাচ্ছি, খুব বেশি বড় করব না, আপনারা চাইলে বড় করতে পারেন। তো আমি উপর থেকে 20 ইঞ্চি করে কাপড়টা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো কোটির লম্বাটা 20 ইঞ্চি হবে। এখন একটা স্কেল ধরে আমরা দাগটা সোজা করে নিলাম। এবার আমরা বডির মাপ অনুযায়ী কাপড়টাকে কাটিং করব। তো প্রথমে পুটের জন্য আমরা 6 ইঞ্চিতে দাগ দিব। আমি এটা 36 বডির জন্য করছি, আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী করবেন। এবং গলার যে চওড়াটা সেটা আমরা 3 ইঞ্চি রাখবো। এবার আমরা গলার লম্বাটা নিব। পিছনের গলা আমরা 4 ইঞ্চি রাখবো এবং সামনের গলা 6 ইঞ্চি রাখবো। আপনাদের বডি যদি 40 প্লাস হয় সেক্ষেত্রে আপনারা 7 ইঞ্চি নেবেন। এবার এই সাইড থেকেও আমরা 3 ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স করে নিব। তো সামনের গলা এবং পিছনের গলার জন্য আমি আলাদা আলাদা করে বক্স করে নিব, তাহলে গলার শেপটা দেওয়া সুন্দর হবে। এবার বগলের লম্বাটা নিব। তো প্রথমে হাফ ইঞ্চিতে ডাউনের জন্য দাগ দিলাম। এবার আমরা 7 ইঞ্চিতে বগলের লম্বাটা নিব। আপনারা সামনের গলার লম্বা যতটুকু রাখবেন তার চাইতে 1 ইঞ্চি বেশি রাখবেন বগলের জন্য। এবার এই দাগটা আমরা বাড়িয়ে নিলাম। তো উপরের দিকে আমরা হাফ ইঞ্চিতে যেখানে ডাউনের জন্য দাগ দিয়েছিলাম সেটা ডাউন করে নিলাম। এবার বগলের নিচ থেকে 3 ইঞ্চিতে এবং কোণা থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিব। এবং বডির মাপ অনুযায়ী যেহেতু আমরা কাপড়টাকে কাটিং করেছি সেই জন্য আমাদের এখানে আর কাটিং করা লাগবে না। আপনাদের বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি নেবেন। তো আমাদের 36 বডি, সেজন্য 36-এর 4 ভাগের 1 ভাগ 9 এবং 1 ইঞ্চি এক্সট্রা নিলে 10 হয়, সেজন্য 10 করে আমরা কাপড়টাকে কেটে নিয়েছিলাম। এবার এই 3টা দাগ মিলিয়ে আমরা বগলের শেপটা দিয়ে নিলাম। এখন আমাদের উপরের পাটের লম্বার মাপটা নিতে হবে। তো আমরা 16 ইঞ্চি করে কেটে নিয়েছিলাম, সেজন্য আমাদের এটা কাটিং করা লাগবে না। জাস্ট আমরা কোণার থেকে উপরের দিকে 1 ইঞ্চিতে একটু দাগ দিয়ে আমরা এর দাগটা ভিতরের সাথে মিলিয়ে দিচ্ছি। এখন আমাদের বডিতে যতটুকু নিয়েছিলাম এখানে 1 ইঞ্চি কম নিব। তো বডিতে আমরা 10 নিয়েছিলাম, সেজন্য এখানে 9 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিলাম। এবার আমরা গলার যে শেপটা সেটা দিয়ে নিব। তো আমরা 2টা গলায় রাউন্ড শেপে রাখবো, সেজন্য আমরা গোল করে শেপ দিয়ে নিলাম। এবার কোমর থেকে আমাদের কোটির কাপড়টা এভাবে করে বাঁকা করে স্কেল বসিয়ে এভাবে করে দাগ দিয়ে নিতে হবে। এখন আমরা কাটিং করব। তো আমরা সাইডের যে কাপড়টা আছে সেটা কাটিং করছি, আপনারা একটু লক্ষ্য করুন। তো সাইডটা আমরা কেটে নিয়েছি। এবার ঘাড়ের যে ডাউনের কাপড়টা আছে সেটাও কাটিং করে নিলাম। এবার আমাদের গলার যে চওড়ার কাপড়টা আছে সেটাকে আমাদের এভাবে ভাঁজ করে এখানে একটা কাট বসিয়ে নিতে হবে যাতে আমরা বুঝতে পারি। এবার কোটির কাপড়টা আমরা সরিয়ে রাখবো এবং সামনের গলা এবং পিছনের গলাটা কাটিং করব। তো প্রথমে পিছনের গলাটা কাটিং করে নিব। এবার নিচের দিকে যে আমরা ডাউনের জন্য দাগটা দিয়েছিলাম সেই দাগ অনুযায়ীও কেটে নিচ্ছি। এখন আমাদের পিছনের যে পাটটা আছে সেটাকে উঠিয়ে রেখে দিতে হবে এবং সামনের পাটে আমাদের আরও কিছু কাটিং করতে হবে। তো আমরা সামনের গলাটা কাটিং করব এবং বগলে আমাদের হাফ ইঞ্চি ভিতর দিয়ে আরও একটা কাটিং করতে হবে তালপাটের জন্য, তাহলে আমাদের বগলের শেপটা সুন্দর আসবে। তো জাস্ট এভাবে করে একটু কাটিং করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমরা কোটের কাপড়ের শেপটা দিব। এবার ফিতা ধরে প্রথমে গলার চওড়াটা নিব। তো আমরা জামার গলা যতটুকু চওড়া রেখেছি এখানে সেম রাখবো। এবার গলার লম্বাটা নিব।
তো এখানে আপনারা 9-10 আপনাদের পছন্দ মতো লম্বা নিতে পারেন। তো আমি এখানে 9 ইঞ্চি নিলাম। এবার আমরা এই দাগটা এ পর্যন্ত একদম কোনা করে মিলিয়ে দিলাম। এবার নিচ থেকে আমরা 5 ইঞ্চিতে একটা দাগ দিব। তো এই দাগ থেকে আমাদের একটু এই যেভাবে রাউন্ড শেপ করে আমাদের কোনার সাথে মিলিয়ে দিতে হবে। তো এখন আমরা যে দুইটা দাগ দিলাম সেই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিব। তো নিচের আমরা এরকম করে রাউন্ড শেপ রাখবো এবং গলাটা আমরা এরকম 3 কোনা করে রাখবো এবং সামনের দিকে যে আমাদের বন্ধ কাপড়টা আছে সেটাও কেটে নিলাম, তাহলে আমাদের দুইটা কাপড় আলাদা হয়ে যাবে। তো এখন আমাদের এরকম করে চিকন দড়ি তৈরি করে নিতে হবে। তো দড়িটা তৈরি করে নেওয়ার পর আমরা 2 ইঞ্চি 2 ইঞ্চি করে এভাবে করে ফিতা ধরে কেটে নিব। তো আপনারা জয়টা ফিতা বসাতে যাচ্ছেন তো এটা ফিতা সমানভাবে কেটে নেবেন। এবার আমরা চকের সাহায্যে দাগ দিয়ে নিব। তো যেখানে যেখানে আমরা ফিতাটা বসাবো সেখানে সেখানে আমরা দাগ দিয়ে নিব। তো দুই সাইডে দুইটা, মাঝে একটা এবং দুইটা মাঝে আরও একটা করে এভাবে করে দাগ দিয়ে নিলাম। এবার ফিতাটাকে ভাঁজ করে আমাদের খোলা সাইডের দিকে খোলা সাইডটা মিলিয়ে আমাদের যেভাবে বসাতে হবে। তো আমাদের বন্ধ সাইডটা উপরের দিকে থাকবে। তো অফ ক্যামেরায় আমি সবগুলো ফিতা বসিয়ে সেলাই করে নিয়েছি। এবার আমাদের পট্টির কাপড় লাগবে। তো পট্টির কাপড়টা আমরা বাঁকা করে কেটে নিয়েছি এবং পট্টির কাপড়ের চওড়াটা আমাদের 1.5 ইঞ্চি করে আছে। তো পট্টির কাপড়টা একদম গলা থেকে শেষ পর্যন্ত এভাবে করে মিলিয়ে আমাদের বসিয়ে নিতে হবে। যেটুকু কাপড় কম হবে সেটুকু আমরা জোড়া দিয়ে নিব। তো একইভাবে এই সাইডেও আমাদের এই পট্টির কাপড়টা বসাতে হবে। তো আমাদের পট্টির কাপড়টা এভাবে করে বসিয়ে নেওয়ার পর খোলা সাইডটা মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। তো একইভাবে আমরা দুই সাইডে সেলাইটা করে নিয়েছি। এবার পট্টির কাপড়টা আমরা পুরোটা ঘুরিয়ে পিছনের দিকে এভাবে করে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর আমরা আয়রন করে নিব। তো আমরা আয়রন করে নিব অথবা হাতের সাহায্যে এভাবে করে খুব সুন্দর মতো করে মিলিয়ে নিব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমরা পুরোটা ভিতরের দিকে উল্টে নিয়েছি। এবার সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। একইভাবে আমাদের এই সাইডের কাপড়টাও ভিতরের দিকে উল্টিয়ে নিয়ে তারপর সাইড বরাবর চাপ সেলাই দিয়ে নিতে হবে। এবার কাপড়টাকে আমরা উল্টিয়ে নিব এবং আমাদের এক্সট্রা যে কাপড়টা আছে সেটা ভিতরের দিকে এভাবে করে ভাঁজ করে আমাদের এই পট্টির কাপড়ের উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। উপরের বডি পার্ট কাটিং করার পর যতটুকু কাপড় ছিল সম্পূর্ণ কাপড়টাকে আমরা 2 ফোল্ড করে ভাঁজ করেছি। এবার যে কোনো একটা কোণা ধরে একটা সাইডের কাপড়ের সাথে আরেকটা কাপড়ের সাইডটা আমরা এভাবে করে মিলিয়ে দিব। তো আমরা এটা আমব্রেলা শেপে যেহেতু কাটিং করব সেজন্য এভাবে ভাঁজ করতে হবে। এবার উপরের সাইডটাতে আমাদের কাটিং করতে হবে, সেজন্য উপরের বডি পার্টের নিচের অংশের মাপটা নিতে হবে। তো আমরা ফিতাটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মাপ নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 19 ইঞ্চি আসছে। এবার 19কে আমরা ডবল করে নিব। তো আমাদের 38 ইঞ্চি আছে। তো এখানে আমাদের 4টা যেহেতু পার্ট আছে সেজন্য আমাদের এই 38কে 4 দ্বারা ভাগ করতে হবে। তো আমাদের 38কে 4 দ্বারা ভাগ করলে আমাদের এখানে 9.5 ইঞ্চি আছে। তো আমরা হাফ ইঞ্চি অথবা 1 ইঞ্চি কম করে এখানে কাপড়টা নিব। তো আমরা 8.5 ইঞ্চিতে যেখানে হবে সেখানে আমরা ফিতাটা ধরে এইভাবে করে দাগ দিয়ে নিব। এবার উপরের কোণা থেকে আমাদের এই দাগটা কততে আসছে আমাদের দেখতে হবে। তো উপরের কোণা থেকে আমাদের 11.5 ইঞ্চি লম্বা আসছে, এই জন্য ফিতাটা আমরা 11.5 ইঞ্চিতে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিলাম। তো প্রথমে ডট ডট করে দাগ দিয়ে দিলাম, তারপর আমরা দাগটা মিলিয়ে দিচ্ছি। তো ফিতাটা এবার আমরা বসিয়ে দেখব। তো দেখুন এভাবে রাউন্ড শেপে বসিয়ে দেখলে কিন্তু এটা আমাদের 9.5 ইঞ্চি চলে আসছে। তো আমাদের এটা কিন্তু উপরের পাড়ের সাথে মিলে যাবে। এখন আমাদের নিচের যে লম্বার মাপটা সেটা নিতে হবে। তো আমরা উপরের বডি পার্ট যেহেতু 16 ইঞ্চি কেটেছিলাম 15 ইঞ্চি টিকবে, সেজন্য উপরের 15 ইঞ্চি বাদ দিয়েই আমাদের লম্বার মাপটা নিতে হবে। জামার লম্বাটা আমরা 44 ইঞ্চি রাখবো, সেজন্য 45 ইঞ্চি লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি। তো উপরে যে দাগটা আছে সেই দাগের উপর 15 ধরেছি এবং নিচের দিকে আমরা 45 ইঞ্চিতে ধরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ডট ডট করে দাগ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো প্রথমে এভাবে ডট ডট করে দাগ দিয়ে নিব, তারপর আমরা এই দাগগুলা চকের সাহায্যে মিলিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের রাউন্ড শেপটা চলে আসবে। তো আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা যখন জামাটা কাটিং করবেন তখন এভাবে করে মাপ নিয়ে আস্তে আস্তে করে কাপড়টা কাটিং করবেন, তাহলে দেখবেন যে আপনাদের জামাটা ঝুলে যাবে না বা কোনো সমস্যা হবে না, আপনারা পারফেক্টভাবে জামাটা করতে পারবেন। তো আমি যে দুইটা দাগ দিলাম রাউন্ড শেপে সেই দুইটা দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। তো সাইড বরাবর যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেটা থেকে আমরা হাতা এবং পট্টি কাটিং করব। তো এখানে আমাদের দুইটা পার্ট রেডি হয়েছে, আমাদের সামনের পার্টের জন্য একটা এবং পিছনের পার্টের জন্য একটা। তো আমাদের নিচের পার্টটা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গলার জন্য পট্টি কাটিং করব। তো উপরের দিক থেকে যে এক্সট্রা কাপড়টা আমাদের বাঁচলো সেটা থেকে আমাদের পট্টির কাপড় কাটিং করতে হবে। পট্টির কাপড় কাটিং করার জন্য একটা টুকরো কাপড়কে 2 ফোল্ড করে ভাঁজ করলাম, তারপর জামার কাপড়টা এটার উপর বসালাম। তো বন্ধ সাইডের সাথে বন্ধ সাইডটা আমরা মিলিয়ে বসিয়ে নেওয়ার পর আমাদের গলাটা যে শেপে আছে সেই শেপে ড্রয়িং করে নিলাম। এবার এই দাগের বাইরের দিকে 2 ইঞ্চিতে আমরা আরও একটা দাগ দিব। তো এভাবে করে ফিতা ধরে কিছু দূর পর পর ডট ডট করে দাগ দিয়ে নিচ্ছি। এবার আমরা দাগগুলো চকের সাহায্যে মিলিয়ে দিব।
এখন আমরা দাগ অনুযায়ী কাপড় কাটিং করে নিব। তো প্রথমে বাইরের দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করব, তারপর ভিতরের দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করব। আমি এখানে আপনাদের নর্মাল যে পটি সেটা লাগিয়ে দেখাচ্ছি। আপনারা যদি পেপার পেস্টিং দিয়ে গলা তৈরি করতে চান তাহলে আমার অন্যান্য যে ভিডিওগুলো সেগুলো দেখে নিতে পারেন। এবার পটির কাপড়টাকে খুলে নিব। খুলে নেওয়ার পর নিচের সাইডটা উপরের দিকে হালকা করে উল্টিয়ে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা সেলাই করে নিয়েছি। এবার জামার কাপড়ের সোজা সাইডে পটির কাপড়টা আমরা উল্টো করে বসাবো। তো দুইটা গলার কাপড় খুব ভালো মতো করে মিলিয়ে ধরে আমাদের সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের গলাটা কিন্তু একদম পারফেক্টলি মিলে গেছে। আপনারা এইভাবে করে কাটিং করবেন তাহলে আপনাদের গলাটা সুন্দর মতো মিলে যাবে। এবার পটির কাপড়টা আমরা সামনের দিকে এভাবে করে সোজা করে নিব এবং এই পটির কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। সেক্ষেত্রে আপনাদের নিচের দিকে যে জোরের কাপড়টা আছে সেটা পটির কাপড়ের দিকেই থাকা লাগবে। এবার পটির কাপড়টা সম্পূর্ণ পিছনের দিকে উল্টিয়ে নিব এবং আমরা পটির কাপড় এবং জামার কাপড়টা ধরে তুরপাই করে নিব। তো শুয়ে এক পোর সুতা নিয়ে দেখতে পাচ্ছেন আমি কিছু দূর পর পর জাস্ট সেলাইটা তুলে নিচ্ছি, তাহলে আমাদের তুরপাইটা হয়ে যাবে। জামার গলায় তুরপাই করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে জামার গলাটা দেখতে অনেক সুন্দর দেখাবে। এবার নিচের পাটের উপর আমাদের উপরের পাটটা উল্টো করে বসিয়ে নিতে হবে। তারপর কোমরের দুইটা অংশ এভাবে করে মিলিয়ে ধরে আমাদের সেলাই করে নিতে হবে। তো এটা হচ্ছে পিছনের পাট, আমরা দেখতে পাচ্ছেন উপরের পাটের সাথে নিচের পাটটা সেলাই করে নিয়েছি। এবার সামনের পাট, তো আপনারা সেলাইয়ের আগে যেভাবে করে মিলিয়ে দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট এসেছে। একইভাবে আমাদের উপরের পাটটা নিচের পাটের উপর উল্টো করে বসিয়ে নিয়ে মিলিয়ে সেলাই করে নিতে হবে। তো সামনের এবং পিছনের পাটটা আমরা এভাবে করে রেডি করে নিব। তো এটা হচ্ছে আমাদের সামনের পাট। তো সামনের পাটে আমাদের কোটিটা বসবে। তো উপরের পাটের উপর নিচের পাটটা বসিয়ে সেলাই করে নেওয়ার পর আমাদের কোটিটা বসাতে হবে। তো কোটিটা আমরা ঘাড়ের সাইডটা মিলাবো এবং সাইডের যে কাপড়টা আছে সেটা সুন্দর মতো মিলিয়ে ধরে সেলাই করে নেব। ঠিক আছে, তো দুইটা কাপড় মিলিয়ে ধরেই কিন্তু আমাদের সেলাইটা করে নিতে হবে। সেলাই করা হয়ে গেলে আমাদের পিছনের পাটটা নিতে হবে। পিছনের পাটটা এই কাপড়ের উপর উল্টো করে বসাতে হবে। তো সম্পূর্ণটা মিলিয়ে নেওয়ার পর ঘাড়ে এবং সাইডে আমরা সেলাই করে নিব। সেলাই করা হলে আমাদের যে হাতাটা আছে, আমি এখানে আমব্রেলা হাতা বানিয়েছি দেখতে পাচ্ছেন। এই হাতাটি তৈরির ভিডিও লিংক আপনারা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। এবং যারা কোমরে বেল্ট পরতে পছন্দ করেন তারা বেল্ট তৈরি করে নেবেন এবং আমাদের দুইটা যে জোড় আছে কোমরের, সে জোড়ের এখানে আমাদের জোড়ের অংশটা এভাবে করে উল্টো করে বসাতে হবে এবং আমাদের ফিতাটা কিন্তু ভিতরের দিকে থাকবে। তো সবগুলা কাপড় একসাথে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। এবার কোটিতে যে ফিতা ঘরটা তৈরি করেছিলাম সেই ফিতা ঘর দিয়ে আমরা ডরি তৈরি করে নেব এবং ডরিটায় যেভাবে করে ক্রস করে ভরে নেব। তো আমাদের একটা সাইডে হবে এবং একটা সাইড ফাঁকা থাকবে, আপনারা লক্ষ্য করুন। এবার আমি আরও একটা ডরি নিলাম। এবার আমাদের যে ফিতা ঘরগুলো খালি আছে সেই ফিতা ঘর দিয়ে আমরা এই ডরিটা ভরে নেব, অর্থাৎ ক্রস করে আমাদের যেভাবে করে এই ফিতাটা ভরতে হবে। এবার দুইটা ফিতার মাথা আমরা ধরে সেলাই করে নিব। তো দেখুন সেলাই করে নিয়েছি। এবার আমরা যেভাবে করে টান দিব তাহলে কিন্তু আমাদের সামনের অংশটাই যেরকম আসবে। তো আমরা এখানে ফুল তৈরি করে নিতে পারি অথবা জাস্ট ঝুলিয়ে রেখে দিতে পারি, এটা আপনাদের পছন্দ মতো আপনারা ফুল করে নেবেন অথবা ঝুলিয়ে রাখবেন, আপনাদের পছন্দ। এখন আমাদের নিচের যে অংশটা আছে সেটা সেলাই করতে হবে। তো নিচের অংশটা আমরা নর্মাল দুইবার ফোল্ড করে ভাঁজ করে সেলাই করে নিতে পারি, অথবা আমাদের এটা যেহেতু রাউন্ড শেপে কাটা, সো এটা যদি আমরা টান দিই বড় হবে, সেজন্য আমি যদি এটা টেনে টেনে সেলাই দিই সেক্ষেত্রে আমাদের সেলাইয়ের পর এটা একটা ঢেউ ঢেউ ডিজাইন আসবে, যেটা দেখতে অনেক সুন্দর দেখায়। তো আপনারা একটু লক্ষ্য করুন, আমি জাস্ট অল্প একটু উপরের দিকে কাপড়টা উল্টে নিয়ে এটার উপর দিয়ে সেলাই করলাম। একবার সম্পূর্ণ সেলাইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটার উপর দিয়ে আমি আরও একবার সেলাই করব। সেলাইটা করার সময় আমাদের একটু টেনে টেনে সেলাই দিতে হবে, তাহলে এর শেপটা অনেক সুন্দর আসবে এবং দেখতে খুবই ভালো লাগবে। তো সাধারণ মেশিনেই কিন্তু আপনারা এইভাবে করে ডিজাইন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি নিচের অংশটা আপনাদের আগে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ঢেউ ঢেউ টাইপের ডিজাইন হয়ে আছে, যার কারণে জামাটা দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে এবং কোটি ডিজাইনটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।